আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যখন আপনি প্লে স্টোরে কোড রিডিম করতে যান তখন সেটি আপনাদের সেখানে অ্যাড হয় না, অর্থাৎ অ্যামাউন্ট যে রয়েছে কোডের কিংবা গিফট কার্ডের তা সেখানে অ্যাড হচ্ছে না, ফেল চলে আসছে কিংবা ইরোড চলে আসছে ইত্যাদি অপশন কিন্তু সেখানে শো হচ্ছে এবং সেন্ড ফাইল কিংবা সেন্ড নাও বিভিন্ন অপশন শো হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, আমার কিন্তু নিজেরই এরকম একটা সমস্যা হয়েছিল। ৩,৭৯৫ টাকা রিডিম করতে যাচ্ছিলাম কিন্তু সেটি সেখানে ওয়ার্কিং করছে না, তো সেটি সেখানে কাজ দিচ্ছে না। তো আপনি কীভাবে সেটি সলভ করবেন তো দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রসেস কীভাবে আপনি আপনার অ্যামাউন্টটিকে যে রিডিম কোড বা গিফট কার্ড রয়েছে সেটিকে রিডিম করবেন, প্লে স্টোরে অ্যামাউন্ট যোগ করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো এখন সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আপনি কীভাবে এটিকে সলভ করবেন। তো প্লে স্টোরে আসার পর লোগোতে আমরা ক্লিক করব, তারপর পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে আমরা ক্লিক করব, তারপর রয়েছে রিডিম কোড এখানে আমরা ক্লিক করব। এরপর আপনি যে রিডিম কোডটি পেয়েছেন সেই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। নিচে রয়েছে রিডিমে আমরা যখনই ক্লিক করছি আমাদের সামনে কিন্তু শো হচ্ছে উই নিড মোর ইনফো টু রিডিম ইউর গিফট কার্ড সেন্ড আস ডিটেলস। এটা আমাদের সামনে কিন্তু ইরোর শো হচ্ছে। এখন আমাদের করণীয় কী রয়েছে, কীভাবে আমরা আমাদের এই রিডিম কোডটিকে রিডিম করতে পারবো, যে অ্যামাউন্টটি আমাদের এই কোডের মধ্যে রয়েছে সেটিকে রিডিম করব। এর জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে সেন্ড আস ডিটেলস রয়েছে, এই সেন্ড আস ডিটেলসে আপনি ক্লিক করবেন। এছাড়াও আমি কিন্তু এখানে এই যে হেল্প গাইড রয়েছে, হেল্প গাইডে কন্ট্যাক্ট করেছিলাম, অনেক কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি। তাদের একটাই প্রশ্ন, আমাদের এখানে কিন্তু এক কথায় ফর্মটি সাবমিট করতে হবে। প্রথমত বলা হয়েছে আপনার কোন ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। ডকুমেন্টস বলতে তো আপনি যে জায়গা থেকে রিডিম কোডটি পারচেস করেছেন, যে অ্যাপ্লিকেশন অথবা যে মাধ্যমে আপনি পারচেস করেছেন, তো তার আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, যেখানে আপনার রিডিম কোডটি শো হবে এবং অ্যামাউন্ট কত টাকা, রেফারেন্স নাম্বার, এই সমস্ত ট্রানজাকশন আইডি এগুলো শো হবে। সেই পেজটিকে আপনি এক করে স্ক্রিনশট নিয়ে নেবেন যেখানে আপনি পারচেস করেছেন, অথবা আপনি যে গিফট কোডটি পেয়েছেন সেই গিফট কোডের এক কথায় ফ্রন্ট প্রথম এবং পেছন দুটোই কিন্তু আপনি স্ক্যান করবেন অথবা ফটো তুলে নেবেন। এরপর সেটিকে আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। অবশ্যই আপনি যে জায়গা থেকে গিফট কোডটি নিয়েছেন অথবা রিডিম করেছেন, রিডিম কোড নিয়েছেন, পারচেস করেছেন, সেখানে কোম্পানির নাম থাকতে হবে, লোগো থাকতে হবে ইত্যাদি। তো আপনি অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন আমি যেহেতু অ্যামাজন থেকে নিয়েছি, তো অ্যামাজনের নাম রয়েছে, এই পেজটি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। অথবা আপনার পেমেন্টের যে রিসিভ কপি রয়েছে সেখানে কিন্তু আপনার রিডিম কোড শো হবে, রেফারেন্স নাম্বার শো হবে, ট্রানজাকশন আইডি শো হবে, অ্যামাউন্ট শো হবে, সেটিকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর আপনি এই যে আপলোড ডকুমেন্টস নাও এখানে ক্লিক করবেন এবং আপনি এখানে আপলোড করে দেবেন 10 MBর মধ্যে আপনাদের ফাইলটা জিপিজি ফাইলে এই যে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর রয়েছে কিন্তু এখানে আপনি কোন জায়গা থেকে পারচেস করেছেন আপনাদের গিফট কার্ডটি অথবা রিডিম কোডটি, অ্যামাজন থেকে নাকি ফোনপে থেকে নাকি কোনো অ্যাপ্লিকেশন থেকে, যে জায়গা থেকে আপনি পারচেস করেছেন তার নাম আপনি লিখে দেবেন। আমরা যেহেতু অ্যামাজন থেকে নিয়েছি তাই অ্যামাজন পে অথবা amazon.in সেই অ্যাপ্লিকেশনের নাম এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু রিডিম কোড, তো আপনি আপনার রিডিম কোডটি এখানে বসিয়ে দেবেন। যে কোডটি আপনি রিডিম করতে যাচ্ছেন কিন্তু রিডিম হচ্ছে না, কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার সিটি উল্লেখ করে দেবেন, তো আপনি কোন জায়গা থেকে আপনার কোডটি পারচেস করেছেন। আপনি চাইলে এখানে আপনার কান্ট্রি লিখে দিতে পারেন অথবা আপনি আমার ডিস্ট্রিক্ট অথবা আপনি আমার জায়গার নাম উল্লেখ করে দেবেন। আমি এখানে কান্ট্রি উল্লেখ করিনি, আমি আমার যে এক কথায় নির্দিষ্ট জায়গা রয়েছে মাথাভাঙ্গা ব্লক থানা সেটা লিখে দিয়েছি। এরপর সাবমিট হয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইওর ইমেল হ্যাজ বিন সেন্ড এবং আমাদের এই যে কন্ট্যাক্ট ফর্মটি সাবমিট হয়ে গিয়েছে। এখন আপনি কয়েকদিন অপেক্ষা করবেন, 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিন ওয়েট করতে আপনার সামনে কিন্তু একটি মেল চলে আসবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের মেইলে একটি মেল চলে এসেছিল এবং তারিখটি আপনি দেখতেই পাচ্ছেন 12 নভেম্বর 2:22 PM আমি অ্যাপ্লাই করেছিলাম এবং এখানে একটি নাম্বার শো হয়েছে এবং এই যে সাপোর্ট ইনকোয়ারি নাম্বার ইত্যাদি খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করা হবে এটাই বলা হয়েছে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন এটা আমরা সাবমিট করেছিলাম 12 নভেম্বর এবং আমাদের রিপ্লাই চলে আসছে কিন্তু 13 নভেম্বর 1:42 AM। তো আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম 12 নভেম্বর 2:22 PM এবং 13 নভেম্বর 1:42 AM আমাদের কিন্তু রিপ্লাই চলে আসছে এবং বলা হয়েছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ভেরিফিকেশন ইনফরমেশন, উই হ্যাভ অ্যাপ্রুভ ইউর অ্যাপিল, ইউ মে নাও রিডিম ইউর গুগল প্লে গিফট কার্ড। তো এখন আপনি কিন্তু এই মেলটি যখনই চলে আসবে আপনি রিডিম কোডটি রিডিম করতে পারবেন। এবং আপনাদের একটি বিষয়ে মাথায় রাখতে হবে, আমাদের মোবাইলে কিন্তু অনেকেরই একের অধিক জিমেল রয়েছে এবং আপনাদের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে আপনি যে জিমেলে রিডিম করতে যাচ্ছেন এখানে আপনি একবার দেখে নেবেন যে কোন জিমেলে আপনি রিডিম করতে যাচ্ছেন। এখান থেকে আমরা এই যে জিমেল রয়েছে এই জিমেলে রিডিম করবো যেহেতু, তাই আপনাদের কিন্তু এই যে অ্যাপিল ফর্মটি রয়েছে সেই জিমেল থেকেই করতে হবে। যদি আপনি অন্য জিমেল এখানে ক্রমে হয়ে থাকে তো লোগোতে ক্লিক করে আপনি আপনার জিমেল এখান থেকে চেঞ্জ করে নেবেন। এরপর সেই জিমেল থেকে আপনি যে ফর্মটি রয়েছে ফর্মটিকে সাবমিট করবেন। এরপর আপনি আপনার যে রিডিম কোড কোন অ্যাপ্লিকেশনে অথবা
অ্যাপসে আপনি রিডিম করতে চান অথবা প্লে স্টোরে রিডিম করতে চান, রিডিম কিন্তু করতে পারবেন। আমি যেহেতু অ্যাপ্লিকেশন রিডিম করেছিলাম আপনি দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে সরাসরি একটা লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আপনি আপনার রিডিম কোড রিডিম করতে পারবেন। অনেক সময় কিন্তু বিভিন্ন কারণে আমাদের কোডটি ওয়ার্ক করে থাকে না, তখন আমাদের কিন্তু এভাবে অ্যাপিল করতে হয় এবং 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের অ্যাপিলের যখন অ্যান্সার চলে আসবে জিমেলে এবং আপনি কিন্তু সেই রিডিম কোড আপনি রিডিম করতে পারবেন। তো আমি আপনাদের লাইভ দেখিয়ে দিলাম সম্পূর্ণ প্রসেস। যদি আপনার কোনো রকম জানার থাকে, প্রশ্ন থাকে, এরপরে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে আপনি ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। আর ভিডিও অবশ্যই বেশি সেটা প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।